আসসালামু আলাইকুম। সিঙ্গাপুরে ডাইভিং বিষয়ে কিভাবে আসবেন? সো অনেকেই জানতে চান এই বিষয়ে। সো যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। এই ভিডিওটিতে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব। যারা ডাইভিং বিষয়ে সিঙ্গাপুর আসতে চাচ্ছেন বা ভবিষ্যতে আসবেন, সো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। সো প্রথমে আমি বলি, সিঙ্গাপুরে ডাইভিং বিষয়ে আপনারা সরাসরি কখনোই আসতে পারবেন না। ঠিক আছে? ডাইভিং বিষয়ে আপনারা কখনোই সিঙ্গাপুরে আসতে পারবেন না। আসতে হলে আপনাকে প্রথমত আসতে হচ্ছে কি বিসিআই স্কেলের মাধ্যমে। ঠিক আছে? বাংলাদেশে বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টার আছে, বিসিআই স্কেল ট্রেনিং সেন্টার আছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ট্রেনিং সেন্টারের ডিটেলস বা ইনফরমেশন দিয়ে দিব। আপনারা চাইলে যোগাযোগ করে দেখে শুনে তারপরে ভর্তি হতে পারবেন। ঠিক আছে? সো প্রথমে বলি, যাদের বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আছে, যদি সিঙ্গাপুরে আসতে চান, বিশেষ করে অন্য কান্ট্রির বিষয়ে আমি জানি না, আমি সিঙ্গাপুরেরটা বলছি। সো সিঙ্গাপুরে যদি আসতে চান ড্রাইভিং বিষয় তো কখনোই আসতে পারবেন না। অ্যান্ড আপনাকে আসতে হবে প্রথমত বিসিএ স্কেলের মাধ্যমে। সেটা হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন সেক্টরের বিসিএ স্কেল করে দেন আপনার তারপর সিঙ্গাপুর আসতে হবে। অ্যান্ড আপনার যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকে, সেটা যদি লাইট লাইসেন্স থাকে, সো সেটা দিয়ে বেশি কিছু করতে পারবেন না। যদি আপনার হেভি লাইসেন্স থাকে, যেমন হচ্ছে গিয়ে বাস, ট্রাক, ডিস্ট্রিক্ট ট্রাক, ঠিক আছে? সো এই হেভি লাইসেন্সগুলো যদি থাকে এবং সেই লাইসেন্সের বয়স যদি 2 থেকে 3 বছর হয়, 3 বছর হলে সবচাইতে ভালো এবং বেটার হয়। যদি ড্রাইভিং লাইসেন্সের বয়স যদি 3 বছর হয় বা 3 বছর রানিং চলতেছে, আপনি ড্রাইভিং লাইসেন্স করে ফেলেছেন বা আপনি ড্রাইভিং করতেছেন 3 বছর বয়স, সো 3 বছর যদি হয়ে যায় দেন তাহলে আপনারা এই বাইরের দেশে বা সিঙ্গাপুরে এসে সেই লাইসেন্সটার একটা ভ্যালু পাবেন। ঠিক আছে? আপনাদের একটা মূল্য দিবে সেই লাইসেন্সের। যেমন হচ্ছে গিয়ে আপনি বিসিএ স্কেল করে, বাংলাদেশের বিসিএ স্কেল করে দেন যদি সিঙ্গাপুরে ঢোকেন, আপনি কোম্পানির কাজ করবেন। কাজ করার পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার ডাইভিং সেন্টারে ভর্তি হতে হবে। সিঙ্গাপুরে ডাইভিং সেন্টারে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পর দেন আপনার বাংলাদেশি সেই লাইসেন্সটা যদি আপনারা তাদেরকে দেখান, তাহলে আপনারা 3 ভাগের 2 ভাগ আপনি ছাড় পাবেন। ঠিক আছে? ছাড় পাবেন এবং আপনাকে সহজ করে দিবে এবং খুব তাড়াতাড়ি আপনি সেই লাইসেন্সটা নিতে পারবেন। এবং আপনাদের ট্রেনিং করতে হবে হচ্ছে গিয়ে শুধু হচ্ছে গিয়ে তাদের থিওরি যেটা আছে, থিওরি এটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের ড্রাইভিং রুলস রেগুলেশন বা ট্রাফিক যে রুলস রেগুলেশনগুলো আছে, এটার উপর আপনার আর কি পরীক্ষা নেবে আর কি। এটা আপনার তাদের ট্রাফিক রুলস রেগুলেশন সম্পর্কে পড়বেন, পড়ে পরীক্ষা দিবেন, দেন পাশ করলে তারপরে হচ্ছে গিয়ে আপনার প্র্যাকটিক্যাল বা ড্রাইভিং যে টেস্ট, সেটা হচ্ছে গিয়ে 2টা বা 3টা ক্লাস নেবে সর্বোচ্চ। দেন আপনি যদি একজন দক্ষ অপারেটর বা দক্ষ যদি একজন ড্রাইভার হয়ে থাকেন, তাহলে তো আপনি ইজিলি পাস হয়ে যাবেন বা পাস করে ফেলবেন। 2টা বা 3টা ক্লাসেই আপনি পাস হয়ে যাবেন। ঠিক আছে? সো তারপর আপনি খুব তাড়াতাড়ি আর কি ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন। ঠিক আছে? 2টা বা 3টা প্র্যাকটিক্যাল টেস্ট পরীক্ষা দিয়েই। অ্যান্ড যারা নতুন, যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, তারা যদি ভর্তি হয় তাদের কিন্তু 25টা, 30টা, 35টা, 40টা পর্যন্ত ক্লাস করতে হয়। তারপরেও কিন্তু পাস করতে পারে না অনেকেই। ঠিক আছে? সো যারা দক্ষ কর্মী বা দক্ষ অপারেটর আছে, তাদের বেশি সময় লাগে না। তারা 2টা বা 3টা ক্লাস করলেই দেন যদি সেই যে ট্রেনার থাকে সে যদি বুঝতে পারে যে না, সে একজন দক্ষ অপারেটর, সে একজন দক্ষ ড্রাইভার, তাহলে তাকে বেশি একটা প্যারা দেয় না, সহজেই পাস দিয়ে দেয়। ঠিক আছে? সো সহজেই আপনারা বাংলাদেশি যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটাকে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে? সো আমি আবার বলছি, আপনার যদি হেভি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলেই আপনাদের সেই সুযোগ সুবিধাটা পাবেন। আদারওয়াইজ যদি আপনার লাইট লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনারা সেই সুযোগটা বেশি একটা পাবেন না। ঠিক আছে? সো এই বিষয়টা মাথায় রাখবেন। অ্যান্ড আমি আবারও বলছি, সিঙ্গাপুরে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু ড্রাইভিং ভিসায় কেউ আনতে পারবে না। যদি কোনো দালাল বা কোনো লোক যদি বলে যে আপনাদেরকে ড্রাইভিং ভিসায় সরাসরি সিঙ্গাপুর পাঠাবে, সেটা হচ্ছে ভুয়া। ঠিক আছে? সেটা হচ্ছে প্রতারণার ফাঁদ। ঠিক আছে? সেই ফাঁদে কখনোই পা দিবেন না। সরাসরি সিঙ্গাপুরে ড্রাইভিং ভিসায় কখনোই আসা যায় না। ঠিক আছে? সো সিঙ্গাপুরে এসে তারপর আপনারা ড্রাইভিং যেই
যে কোম্পানিতে আসবেন বিসি স্কেল করে আসতে হবে। বিসি স্কেল করে এসে যে কোম্পানিতে কাজ করবেন, কাজের পাশাপাশি আপনাদের সেই ড্রাইভিং লাইসেন্সটি কনভার্ট করতে হবে। ঠিক আছে, সো এই ছিল প্রসেস। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফেজ।